নমস্কার, আমি চন্দ্রাবলী দত্ত, হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের সমাজতত্ত্বের অধ্যাপক। আজ জিরো ডিসক্রিমিনেশন ডে বা আক্ষরিক অর্থে শূন্য বৈষম্য দিবস বা বৈষম্যহীন দিবস রূপে পরিচিত। প্রতি বছর ১ মার্চ বিশ্বব্যাপী শূন্য বৈষম্য দিবস বা জিরো ডিসক্রিমিনেশন ডে হিসেবে পালিত হয়, যার মূল লক্ষ্য সমাজে বিদ্যমান সকল প্রকার বৈষম্যের অবসান ঘটানো। জাতিসংঘের UNAIDS সংস্থা ২০১৪ সালে এই দিবসটি চালু করে, বিশেষত HIV আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্য দূর করার লক্ষ্যে। তবে হ্যাঁ, সময়ের সাথে সাথে এর পরিসর বিস্তৃত হয়েছে। এখন এটি জাতি, ধর্ম, লিঙ্গ, সামাজিক অবস্থান, শারীরিক সক্ষমতা, আর্থিক অবস্থা সহ সকল ক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির দিন হিসেবে পালিত হয়। এ কথা হয়তো আমাদের কারোরই অজানা নয় যে বিশ্বের নানা প্রান্তে মানুষ এখনও নানাভাবে বৈষম্যের শিকার। স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুযোগ সুবিধার ক্ষেত্রে বৈষম্য সত্যি কথা সমাজকে অনেকটা পিছিয়ে দেয়। এই দিনটি সেই জন্য আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি মানুষ সমান অধিকার ও মর্যাদার দাবিদার, এবং কাউকে বৈষম্যের শিকার করা প্রকৃতপক্ষে মানবাধিকারেরই লঙ্ঘন করা। বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশগুলোতে বৈষম্য কমানোর জন্য নীতি নির্ধারক, সমাজকর্মী এবং সাধারণ জনগণকে একত্রে কাজ করতে হয়। এই দিবসটি আমাদের উদ্বুদ্ধ করে বৈষম্যহীন একটি সমাজ গঠনে অবদান রাখতে, যেখানে প্রত্যেক ব্যক্তি তার যোগ্যতা ও অধিকারের ভিত্তিতে সমান সুযোগ পাবে। এই জিরো ডিসক্রিমিনেশন ডে কেবলমাত্র একটি প্রতীকী উদযাপন নয়, এটি একটি সামাজিক আন্দোলন যা ন্যায় বিচার, সাম্য ও সহানুভূতির মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানায়। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে আমাদের এগিয়ে আসতেই হবে। আমাদের প্রত্যেককেই বৈষম্য দূর করার দায়িত্ব নিতে হবে, কারণ প্রকৃত উন্নয়ন সম্ভব একমাত্র একটি সমতাভিত্তিক সমাজের মাধ্যমেই। তাই আসুন আমরা আজকে সবাই অঙ্গীকারবদ্ধ হই যে মানুষে মানুষে ভেদাভেদ এবং বৈষম্য আমরা যেন আর না করি। ধরা যাক আমাদের চারপাশের প্রবীণদের কথা। ৬০ বছর বা তার বেশি বয়স যাদের, তারা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও অনেক ক্ষেত্রেই কিন্তু বৈষম্যের শিকার হন। এটি মূলত পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বেশি করে দেখা যায়। বৃদ্ধ বয়সে শারীরিক দুর্বলতা, আর্থিক নির্ভরশীলতা এবং সামাজিক পরিবর্তনের ফলে প্রবীণদের প্রতি অবহেলা ও বৈষম্য বৃদ্ধি পায়। তবে আমরা ভুলে যাই একদিন আমরাও সে জায়গায় পৌঁছব। তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের চারপাশে প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তোলা, পরিবারের মধ্যে যত্ন ও সহমর্মিতা বৃদ্ধি করা, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে তাদের জন্য উন্নত স্বাস্থ্য ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা, এবং এই বৈষম্য শুধুমাত্র তাদের ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি সামাজিক ও নৈতিক চ্যালেঞ্জ। তাই আমাদের প্রত্যেকের উচিত সমাজ, সরকারের সম্মিলিত প্রচেষ্টায় তাদের জন্য একটি সম্মানজনক ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা। ধন্যবাদ। আজ ১ মার্চ জিরো ডিসক্রিমিনেশন ডে। এই জিরো ডিসক্রিমিনেশন ডে উপলক্ষে আমি সমাজে জাত ব্যবস্থা বা কাস্ট সিস্টেম সম্পর্কে আলোচনা করব। সমাজে প্রতিনিয়তই বিভিন্ন ক্ষেত্রে মানুষে মানুষে বৈষম্য লক্ষ্য করা যায়। তার মধ্যে একটি উল্লেখযোগ্য এবং ঐতিহ্যবাহী ব্যবস্থা হলো জাত ব্যবস্থা বা কাস্ট সিস্টেম। ঐতিহ্যবাহী ভারতে এটি সবসময় লক্ষ্য করা যায়। সমাজস্থ ব্যক্তিদের জাত ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়, এবং এটি সাধারণত একটি আরোপিত ব্যবস্থা যেটি জন্মসূত্রে আরোপ করা হয়। এই জাত ব্যবস্থার সর্বোচ্চ স্তরে রয়েছে ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, পরে বৈশ্য এবং সবশেষে শূদ্র। ঐতিহ্যবাহী ভারতে এই জাত
ব্যবস্থার মাধ্যমে যে এই স্তরগুলি 4টি স্তরের মানুষগুলির মধ্যে বাসস্থান, খাদ্যাভ্যাস, কাজকর্মর ক্ষেত্রে ভিন্নতা লক্ষ্য করা যেত। বর্তমানে আমরা যতই উন্নতির পথে প্রগতিশীল হই না কেন বা যতই শিক্ষিত হই না কেন, এই জাত ব্যবস্থা আজও সমাজে বিরাজমান, এবং এই জাত ব্যবস্থা থেকে আমরা আজও সহনশীল হয়ে উঠতে পারিনি। প্রায় সমাজের সব ক্ষেত্রে এই জাত ব্যবস্থা লক্ষ্য করা না গেলেও কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই জাত ব্যবস্থাগুলি খুবই কঠোরভাবে পালন করা হয়ে থাকে। যেমন বিবাহ প্রতিষ্ঠান। বিবাহের ক্ষেত্রে পাত্র পাত্রী নির্বাচনের সময় এই জাত ব্যবস্থাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্থান দেওয়া হয়ে থাকে। এছাড়া যখন নারী এবং পুরুষের মধ্যে বিবাহ সম্বন্ধ নির্বাচন হয়, তখন অনেক সময় এই জাত ব্যবস্থার যদি ভিন্নতা লক্ষ্য করা যায়, তাহলে তাদের বিবাহ বাতিল করা হয়ে থাকে। এছাড়াও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে, যেমন কর্মক্ষেত্রে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এই ব্যবস্থা অনেক সময় লক্ষ্য করা যায়। অনেক সময় লক্ষ্য করা যায় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী যদি তথাকথিত নিচু জাতিভুক্ত হয়ে থাকে, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানেরই কোনো শিক্ষক শিক্ষিকা তার প্রতি একটি অপ্রত্যাশিত আচরণ করে, যা তার কাছে একেবারেই কাম্য নয়। এছাড়া বাসস্থানের ক্ষেত্রেও এই ব্যবস্থা লক্ষ্য করা গিয়ে থাকে। প্রায় বিভিন্ন ক্ষেত্রেই সমাজস্থ বিভিন্ন ক্ষেত্রেই জাত ব্যবস্থা লক্ষ্য করা যায়। সুতরাং আজকে এই জিরো ডিসক্রিমিনেশন ডেতে আমরা এই অঙ্গীকারই করব যে হয়তো সমাজের মধ্যে এই যে 4টি নাম, অর্থাৎ জাত ব্যবস্থার পরিপ্রেক্ষিতে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই 4টি নামের যে উদ্ভব হয়েছে, তা হয়তো আমরা কখনোই নির্মূল করতে পারবো না। এই 4টি নাম হয়তো সমাজে সর্বদাই থেকে যাবে, কিন্তু তাদের মধ্যে যে ভেদাভেদ, তা অবশ্যই আমরা নির্মূল করতে পারবো, এবং জাতপাত ভুলে গিয়ে সবাই হাতে হাত রেখে একটি সুস্থ সামাজিক পরিবেশের জন্ম দেব। নমস্কার। নমস্কার, আমি ত্রিপর্ণা শেঠ, হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন, দক্ষিণেশ্বরের সমাজতত্ত্ব বিভাগের একজন শিক্ষিকা। আজকের দিনটি অর্থাৎ 1 মার্চ জাতিসংঘ সহ নানান আন্তর্জাতিক প্রতিষ্ঠান শূন্য বৈষম্য দিবস রূপে পালন করে। বিভিন্ন ধরনের যে বৈষম্যমূলক আচরণ প্রত্যক্ষ করা যায়, তার মধ্যে অন্যতম হলো জাতিগোষ্ঠী কেন্দ্রিক বৈষম্য। আমার আজকের পর্বের আলোচনার বিষয়বস্তু হলো জাতিগোষ্ঠী পরিচয় ভিত্তিক বৈষম্য। সাধারণ প্রচলিত একটি ধারণা হলো সমগ্র পৃথিবীতে 2 ধরনের মানুষ রয়েছে। একদল সাদা গাত্রবর্ণের যারা শিক্ষিত ও সভ্য জনজাতি গোষ্ঠী, ও অন্য দল কৃষ্ণ গাত্রবর্ণের যারা অশিক্ষিত, অসভ্য জনজাতি গোষ্ঠী। এই ধারণার পিছনে কোনো যুক্তি আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ঐতিহাসিক বিশ্লেষণ বলে সপ্তদশ শতাব্দী পর্যন্ত কোনো জাতিগোষ্ঠীগত বিভাজন লক্ষ্য করা যায় না। তবে 19বিংশ শতাব্দীতে যখন ইউরোপীয়রা উপনিবেশ স্থাপন করে, তখন থেকেই এই ধরনের বিভাজন সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয় ও সেই ধারণাকে সামনে রেখেই এক জাতিগোষ্ঠী অন্য জাতিগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক আচরণ করে চলে। অন্যদিকে জীববিজ্ঞান প্রমাণ করে যে জনসাধারণের দৈহিক গাত্রবর্ণের ভিন্নতার পিছনে জিনগত ভিন্নতা ও ভৌগোলিক পরিবেশগত বৈচিত্র্যতাই প্রধান। এর সাথে সভ্য অসভ্য বা বুদ্ধিমান বোকা এসবের কোনো সম্পর্ক নেই। কিন্তু আজও সাধারণ মানুষ যুক্তি, বুদ্ধি, বিজ্ঞান সমস্ত কিছুকে অগ্রাহ্য করে দৈহিক ভিন্নতাকে গুরুত্ব দিয়ে পূর্ব প্রতিষ্ঠিত বৈষম্যমূলক আচার-আচরণ করে চলেছে। আমরা সমাজবদ্ধ জীব। আমরা প্রত্যেকেই সমাজে বসবাস করি আন্তঃসম্পর্ক এবং আন্তঃনির্ভরশীলতাকে ভিত্তি করে। কিন্তু জাতিগোষ্ঠী কেন্দ্রিক বৈষম্য সমাজের ভাঙনের দিকে চালিত করে, যা কখনোই কাম্য নয়। তাই
সুস্থ সমাজ বজায় রাখার জন্য প্রত্যেকেই আমরা সবসময় মনে রাখব, আমরা মানুষ হিসাবে অন্য একজন মানুষের সাথে সামাজিক সম্পর্ক বজায় রাখব, তার অন্য কোনো পরিচয়কে গুরুত্ব না দিয়ে। তবেই আজকের দিনটির উদযাপনের প্রাসঙ্গিকতা বজায় থাকবে। ধন্যবাদ। নমস্কার, আমি পিয়ালি মিত্র, সমাজতত্ত্ব বিভাগের একজন অধ্যাপিকা। আজকে 1 মার্চ আমরা জিরো ডিসক্রিমিনেশন ডে বা বৈষম্যহীন দিবস পালন করতে চলেছি আমাদের ছোট ছোট বক্তব্যের মাধ্যমে। এই বছর অর্থাৎ 2025-এ জিরো ডিসক্রিমিনেশন ডের থিমই হচ্ছে উই স্ট্যান্ড টুগেদার, অর্থাৎ সমবেতভাবে আমরা অবস্থান করি। এই সমবেত বা টুগেদার শব্দটার মধ্যে দিয়েই একটা ঐক্যতা, একটা বৈষম্যহীনতার পরিচয় ফুটে ওঠে। সেই রকমই আমারও বলতে খুব ভালো লাগে যে আমি একজন শিক্ষিকা, আমার কাছেও সমস্ত ছাত্রছাত্রী সমান। কি ছাত্র কি ছাত্রী, সবাই আমার কাছে সমান। কোনো ছাত্র বা ছাত্রী তার কোনো বিশেষ গুণ দিয়ে আমার কাছে বিশেষ কোনো অ্যাটেনশন কিন্তু পাবে না। অর্থাৎ সবাইকেই আমি সমান চোখে দেখি। তাদের যে কোনো বিষয়ে যা জ্ঞান লাগবে আমার জ্ঞানভাণ্ডার থেকে আমি যেন তাদের কাছে উজাড় করে দিতে পারি। কারণ দিনের শেষে যখন আমরা দেখি যে আমাদের ছাত্রীরা ভালো রেজাল্ট করেছে, তখন কিন্তু আমাদের সমাজতত্ত্ব বিভাগেরই নাম উজ্জ্বল হয়। তখন কিন্তু আমরা বলি না যে কোনো একটি বিশেষ ছাত্রীর জন্য আমাদের ডিপার্টমেন্টের রেজাল্ট ভালো হয়েছে, বা কোনো বিশেষ ছাত্রীর খারাপ পারফরমেন্সের জন্য আমাদের ডিপার্টমেন্টের রেজাল্ট খারাপ হয়েছে। আমরা কিন্তু যাই হোক, ভালো হোক বা খারাপ হোক, পুরো কৃতিত্বটাই কিন্তু আমরা সবাই মিলে ভাগ করে নিই, কি শিক্ষক কি ছাত্রছাত্রী। সেইভাবেই এইটা একটা, এই ছাত্র আর শিক্ষকের যে সম্পর্কটা, এটা কিন্তু একটা জিরো ডিসক্রিমিনেশনের সেক্টর। এইখানে কিন্তু কোনো ডিসক্রিমিনেশন হয় না। তাই এভাবেই সমাজেও যেন প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পরিসরেও যেন এইভাবেই জিরো ডিসক্রিমিনেশন নিয়েই আমরা এগিয়ে যেতে পারি। একসাথে সমবেতভাবে বৈষম্যহীনভাবে আমরা যেন এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। নমস্কার, আমি দেবপ্রিয়া ব্যানার্জি, হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর ওমেনের সোশিওলজি ডিপার্টমেন্টের 6th সেমিস্টারের ছাত্রী। আজ 1 মার্চ, জিরো ডিসক্রিমিনেশন ডে। আজ আমি আমাদের সমাজের বৈষম্য বা ডিসক্রিমিনেশনের একটি অন্যতম মাধ্যম জেন্ডারকে নিয়ে কথা বলতে চলেছি। জেন্ডার মূলত একটি সোশ্যাল কনস্ট্রাকশন। ছোট থেকে একটি শিশু তার জেন্ডার সোশ্যালাইজেশনের মাধ্যমেই নিজের লিঙ্গ এবং তার সাথে জড়িত থাকা ভূমিকাগুলি সম্পর্কে অবগত হয়। আমরা যে সমাজে বসবাস করি সেখানে প্রতিটি জেন্ডারের জন্যই কিছু সমাজ নির্দেশিত রোলস, নর্মস, ভ্যালু এবং রেস্ট্রিকশন আগে থেকেই নির্ধারিত হয়ে আছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেগুলিকে কেন্দ্র করে আমাদের সমাজে জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গ বৈষম্যের জন্ম হয়। যেমন ছোট থেকে ছেলে শিশু এবং মেয়ে শিশুদের ক্ষেত্রে আলাদা কিছু রীতিনীতি বা পছন্দ অপছন্দ শেখানো হয়। বাহ্যিক আবরণ থেকে খেলাধুলা, পোশাক, দৈনন্দিন কাজ, শিক্ষা ইত্যাদির ক্ষেত্রেও পার্থক্য করতে দেখা যায়। বিশেষত তৃতীয় বিশ্বের ক্ষেত্রে অনেক সমাজেই মেয়েদের তুলনায় ছেলেদের অধিক গুরুত্ব দান করা, তাদের অধিক সুযোগ সুবিধা প্রদান, পড়াশোনার ক্ষেত্রে অধিক সুযোগ প্রদান, প্রতিষ্ঠিত হবার ক্ষেত্রে অধিক সুযোগ প্রদান এবং মেয়েদের তুলনায় ছেলেদের জন্যই অধিক অর্থ ব্যয় করতেও দেখা যায়। এর প্রধান কারণ ছেলেরাই ভবিষ্যতে পরিবারের আর্থিক দায়িত্ব নেবে, এই জাতীয় ধারণা এখনও আমাদের সমাজে উপস্থিত। অন্যদিকে মেয়েদের শিক্ষাক্ষেত্র বা প্রতিষ্ঠিত হবার তুলনায় তাদের বিবাহ, গৃহস্থলীর কাজকর্ম এবং সন্তান প্রতিপালনের ক্ষেত্রেই অধিক গুরুত্ব দিতে দেখা যায়। অনেক ক্ষেত্রে যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের বাহিরের কাজের সাথে নিযুক্ত হতে বাধা দেওয়া হয়। এমনকি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রেও তাদের মতামতকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। সম্পত্তির অধিকার থেকেও তারা অনেক সময় বঞ্চিত হয়। আবার এও দেখা যায় যে পরিবারের আর্থিক দায়িত্বের তাড়নার কারণে অনেক ছেলেরাই নিজেদের পছন্দ মতো কেরিয়ার সিলেক্ট করতে পারে না। নারী এবং পুরুষ ব্যতীত আরেকটি ক্যাটাগরিও আমাদের সমাজে উপস্থিত, তা হলো তৃতীয় লিঙ্গ, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই লিঙ্গের মানুষরাই সমাজে সবচেয়ে বেশি বঞ্চনা এবং অসাম্যের শিকার হয়।
বেশিরভাগ ক্ষেত্রেই তারা পারিবারিক ও পারিপার্শ্বিক সাপোর্ট পায় না। অনেক ক্ষেত্রে পরিবারের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়, সম্পত্তির ওপর থেকেও তারা অধিকার হারায়। অপরদিকে অনেক পরিবার এই তৃতীয় লিঙ্গের মানুষদের সেক্সুয়াল ওরিয়েন্টেশনকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তবে বর্তমান যুগে সমাজে বহু ক্ষেত্রেই সাম্যতা এসছে। বহু পরিবার যেরকম ছেলে এবং মেয়ে সন্তানদের সমান মান মর্যাদা ও সুযোগ প্রদান করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং নারী ও পুরুষ উভয় মিলেই পরিবারের আর্থিক ও গৃহস্থলীর দায়িত্ব সমানভাবে ভাগ করে নিয়েছে, ঠিক তেমনি তৃতীয় লিঙ্গের মানুষরাও বহু ক্ষেত্রে অনেক উন্নতি করেছে এবং যথাযথভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকের দিনটিতে আমাদের সকলের একটিই চাওয়া যে ভবিষ্যতে এই লিঙ্গ বৈষম্য যাতে দূরীকরণ হয় এবং সমাজে প্রতিটি লিঙ্গের মানুষ সমান মান মর্যাদা নিয়ে সুস্থ সুন্দরভাবে সমাজে বাঁচার অধিকার পায়। ধন্যবাদ। আমি শ্রীমতী কমলিকা দাস মজুমদার, অধ্যাপিকা, সমাজতত্ত্ব বিভাগ। জিরো ডিসক্রিমিনেশন ডে 2025-এর একটি সম্ভাব্য থিম হিসেবে সমকামী বৈষম্যের উপর বিশেষ দৃষ্টি নিবদ্ধ করা যেতে পারে। এমব্রেস ইকুয়ালিটি, ব্রেকিং ব্যারিয়ার্স ফর LGBTQ ইনক্লুশন, অর্থাৎ সমতাকে সর্বান্তকরণে গ্রহণ করা, LGBTQ সম্প্রদায়ের উদ্যোগকে সমর্থন করা এবং জনসাধারণের আলোচনার ক্ষেত্রে সমকামী এই অলঙ্কারকে সক্রিয়ভাবে চ্যালেঞ্জ জানানো। সমকামী বৈষম্য নিবারণ করতে বিশেষ কিছু পদক্ষেপ বর্তমান যুগে গ্রহণ করা প্রয়োজন বলে আমি মনে করি। প্রথম যে পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে সেটি নীতি পরিবর্তন, অর্থাৎ LGBTQ কর্মীদের নিয়োগ বৃদ্ধি, পদোন্নতি এবং সুবিধার ক্ষেত্রে বৈষম্য থেকে রক্ষা করা, এমন নীতিগুলির বাস্তবায়ন ঘটানো। দ্বিতীয়ত যেটা আমি মনে করি সেটা হচ্ছে মিত্রতা, অর্থাৎ LGBTQ অধিকারের জন্য সক্রিয়ভাবে সহযোগীদের সমর্থন এবং উৎসাহ প্রদান করা। মানসিক স্বাস্থ্য সহায়তা, এটি LGBTQ ব্যক্তিদের উপলভ্য মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা, যারা বৈষম্যের কারণে উদ্বেগ এবং বিষণ্ণতার অধিক মাত্রায় উপলব্ধি করতে পারে। চতুর্থত সম্প্রদায়ের অন্তর্ভুক্তিকরণ, অর্থাৎ LGBTQ সংগঠন এবং সম্প্রদায়ের নেতাদের সমতার ক্ষেত্রে সমর্থন করা, তাদের সম্প্রদায়ের মধ্যে নির্দিষ্ট উদ্বেগগুলি সমাধান করার প্রচেষ্টার সহায়তা প্রদান করা ইত্যাদি সম্প্রদায় অন্তর্ভুক্তিকরণের যে বিষয়টিকে গুরুত্ব প্রদান করে। পঞ্চম এবং যেটি ভীষণ গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সেটা হচ্ছে আইনি ফাঁকগুলি সমাধান করা, অর্থাৎ LGBTQ অধিকার রক্ষার জন্য বিদ্যমান বৈষম্য বিরোধী আইনগুলোকে শক্তিশালী করা এবং প্রয়োগ করা, বিশেষ করে কর্মসংস্থান, আবাসন এবং স্বাস্থ্য পরিষেবাকে আরও বেশি করে কার্যকরী করতে হবে। তাই এই দিনটির মূল লক্ষ্য হিসেবে আইনের সামনে সমতাকে উন্নীত করা এবং জাতিসংঘের সকল সদস্য দেশ জুড়ে এই দিনটিকে উদযাপন করা। কেবলমাত্র এই দিনটিকে সাধারণ মানুষ, প্রত্যেকটি মানুষ যদি এই দিনটির গুরুত্বকে উপলব্ধি করতে পারে, তাহলে আগামী প্রজন্মের একটি সুন্দর পৃথিবী তারা স্বপ্ন দেখতে পারবে। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। Hello everyone, my name is Sinanjana Shah and I am a student of Hiralal Mojumdar Memorial College for Women of Sociology Department 6th semester student. Zero Discrimination Day is observed on 1st March, recognizes the right of all the people to live without discrimination, including the people with disability.
Discrimination against people with disability is prohibited by law in the United States and internationally. Non-discrimination includes reasonable accommodation that helps people with disabilities participate in the society. Disability discrimination and prejudice is called disableism. People with disability faces barriers that restricts their participation in the society. They may be denied the right to vote and access to justice. We must prevent these types of discrimination by increasing more opportunities for people who are underrepresented in the education and workplace, make modification to the people with disabilities access information and transport and services. And also we should ensure the policies that have zero tolerance for discrimination. Thank you. এতক্ষণ পর্যন্ত আমরা সামাজিক বৈষম্যের বিভিন্ন দিক সম্পর্কে জানলাম, যেমন প্রবীণদের ক্ষেত্রে বৈষম্য, জাতপাতগত বৈষম্য, লিঙ্গ বৈষম্য, জাতিসত্তাগত বৈষম্য, অক্ষমতাগত বৈষম্য এবং ছাত্রছাত্রীদের প্রতি কোনো বৈষম্য না গ্রহণ করে কি করে আমরা নিজেদের নিরপেক্ষ করে তুলতে পারি তাদের কাছে। এছাড়াও আরও বিভিন্ন সামাজিক বৈষম্য রয়েছে। এই বৈষম্যটাকে দূর করার একমাত্র পন্থাই হচ্ছে মানসিক দিক থেকে নিজেদেরকে বৈষম্যহীন করে তোলা। তাই আজ এই বৈষম্যহীনতা দিবসে বা জিরো ডিসক্রিমিনেশন ডেতে আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই যে সবার প্রথমে আমরা নিজেদের মনকে বৈষম্যহীন করে তুলব, তবেই কিন্তু আমরা সমাজে সকল দিককে বৈষম্যহীন করে তুলতে পারি। তাই এই ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করেই আশা রাখি একদিন হয়তো আমাদের সমাজ বৈষম্যহীন সমাজ হয়ে গড়ে উঠবে। ধন্যবাদ।